হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বসিয়ে দিয়েছি বন্ধুরা কচুর শাক, দুটো কড়াইয়ের মধ্যে। দেখো কত কচু কেটে নিয়েছি, দুটোর মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দুটোতে কড়াইতে বসেছিলাম যে ওটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও সেদ্ধ হয়ে গেছে। এবং এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম থেতো করা রসুন, পরিমাণ মতো নুন আর দিয়েছি হলুদ। একটু অল্প করে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এই ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হয় কচুর শাক। তোমরা যে যেমন পছন্দ করো সেইভাবে মিষ্টিটা দিয়ে নিই। আমি কচুটা দিয়ে দেবো। কচুটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে হাত দিয়ে নাহলে চেপে চেপে কিছুটা জল থাকলে সেটা ফেলে নেবে তোমরা। ভালো করে মেখে একসাথে মাখিয়ে নেবে। অনেকটা সময় নিয়ে এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। দেখো অনেকটা হয়ে গেছে আমার। অনেকটা সময় নিয়ে এটাকে মানে রান্নাটা করতে হবে। একটু জল জল ভাব যেন না থাকে, একদম শুকিয়ে নিতে হবে এটা। দেখো আমি ভালো করে নেড়ে নেড়ে এটা শুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটু লেবুর রস এখন দিয়ে দিতে পারো, একটু গলায় ধরার মতো হতেও পারে। দেখো আমি নামিয়ে নিচ্ছি, এটা আমার রেডি হয়ে গেছে। পুরো জলটা দেখো টেনে গেছে। দেখো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।